والسلام على سيدنا وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى: ورتلوا وصدق الصادق النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى পাথরে কালিমা পড়ে আমার নবীজি প্রেমেতে স্তরে মায়া কাঁদে وعلى آله
arşın nice şeznai bole kalbim nabi çare çare arşın nice şeznai bole kalbim nabi çare çare mafkore صلى على سيدنا مولانا محمد على سيدنا ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله সম্মানিত মুসলিমরা সকলকে আমার অনুরোধ থেকে সালাম ইসলামিক গ্রিটিংস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সময় বেশি করে মুসলিম হয়েছে আজকে যে বিষয় পবিত্র কোরআন শিক্ষা এবং ফজিলত যেখানে আছে অতি অল্প সময়ের মধ্যে মসজিদে উপস্থিত হয়ে যাবে। يا عاجلين الله سبحانه وتعالى 1000 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তাওতিলা, অর্থাৎ কোরআন তেলাওয়াত করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। নামাজ পড়া যেমনি ফরজ তেমনি ভাবে কোরআন শিক্ষা করা, কোরআনকে সঠিক করে পড়া, এটা আপনার উপরে কি ফরজ। বরং ফরজ না, ফরজের চাইতে যদি আপনি থাকে এটাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন দরজা মুশরিকিন রাব্বুল আলামিন বলেন ওয়ারাতিলিল কুরআনা তাওতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হে রাসূল আপনি কোরআন তেলাওয়াত করুন তারতিলভাবে। আল্লাহ নবী কি পারতেন না কোরআন তেলাওয়াত করতে? অবশ্যই পারতেন,
বলেছেন কেন নবীজিকে? এই কারণে যে উম্মত যেন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ইয়া রাসূল আপনি কুরআন তেলাওয়াত কি করেন? তারতিল ভাবে তেলাওয়াত করেন। আর এটা আল্লাহ হাবিবকে বলা কি একটাই কারণে উম্মত রাসূলের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। বর্তমান সমাজে বর্তমান সোসাইটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআন ঘরের মধ্যে পড়ে থাকলেও কোরআন পড়ে না, কিন্তু রব্বুল আলামিন হাজার বছর বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, এ রাসূল আপনি কোরআন পড়ুন আর কি বলবেন? এটি হাদিস এসেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে এলেম তলব করা, এলেম তলব করা, তলব মানে অনুসন্ধান করা, মানে এলেমকে খোঁজা প্রত্যেক মুসলমান করে কি ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপরে এলেম তলব করা, এলেমকে খোঁজা কি ফরজ। আপনার জন্য কতটুকু এলেম পুস্তকের কতটুকু জ্ঞান অর্জন করতে হবে, যতটুকু জ্ঞান দ্বারা নিজেকে পরিচালনা করতে পারেন ততটুকু জ্ঞান আপনার জন্য আপনি যতটুকু জ্ঞানের মাধ্যমে নিজেকে পরিচালনা করতে পারবেন এবং আপনার আগে বাইরে আছে তাদেরকে পরিচালনা করতে পারবেন, এটুকু জ্ঞান আপনার বেশি করবেন। তোরা বুঝতে পারলেন যে তোলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমের হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে প্রত্যেকটা মুসলমানের উপরে এলেম খোঁজা, এলেমকে অনুসন্ধান করা কি ফরজ। বিআনাজিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, রাব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাব্বুল আলামিন বলেন তার হাজার বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানালেন নবীজি মাধ্যমে কি জানালেন? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা মুমিন, নিশ্চয়ই যারা মুমিন, আল্লাযীনা যারা মুমিন ইযা যুকিরাল্লাহ, যাদের নিকট কোরআন করা হয়, যাদের নিকট কোরআন করা হয়, এই কোরআন যাদের কাছে যাদের নিকটে তেলাওয়াত করা হবে আর তারা যদি মুমিন হয়ে থাকে, নিশ্চয়ই তারা যদি মুমিন হয়ে থাকে কোরআনের আওয়াজ শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, নিশ্চয়ই কোরআনের তেলাওয়াত শুনে ওয়াজিলাত কুলুবুহুম, আর তাদের অন্তরগুলো বয়ে কি হয়ে যায়, কম্পন সৃষ্টি করে। রব্বুল আলামিন বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের নিকট তার আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের নিকট রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদাতুহু, যখন কোনো বান্দার নিকট কোরআন তেলাওয়াত করা হয় যাদাতুহু ঈমানা, আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা কলব ঈমান বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা একমাত্র আল্লাহ পাকের উপর ভরসা রাখে, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা একমাত্র আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? একমাত্র আল্লাহকে ভয় করে এবং আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মহান আল্লাহর উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা মুমিনের কাজ কি, মুমিনের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেছেন যারা মুমিন তারা একমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কাউকে ভয় করে
দুনিয়ার কোনো নেতা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কাউকে তারা কবুল করেন একমাত্র কাকে? যেমন তাহলে এই একটি আয়াত যথেষ্ট। আল্লাহ তাআলা হাজার থেকে বলেছেন যে যাদের সামনে কোরআন পাঠ হয়, যাদের সামনে কোরআন পাঠ হয়, আর এই কোরআন পাঠের আওয়াজ তাদের অন্তর, তাদের কলম তাদের অন্তর কি হয়ে যায়, ভয়ে কল্পনা সৃষ্টি করে। তারপর নবীজি বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় তাদের ঈমানকে বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি বললেন আসুন হাদিস কি জানেন? আল্লাহ নবীর হাজার বছর আগে হাদিসের মধ্যে কি বলেছেন আসুন আমরা হাদিস কি একটু তালাশ করি। নবীজি বলেন ফাআল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, আমার মধ্যে শুনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কুরআন শিক্ষা গ্রহণ করে ওয়া আল্লামাহু এবং অপরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয় দেখি ওই কি সর্বোত্তম। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে এটি রয়েছে যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা এবং অপরকে শিক্ষা দেয় ওয়া আল্লামাহু, সে ব্যক্তি উত্তম। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন الماهر بالقرآن مع السفرة الكرام البررة, পবিত্র কোরআন পাঠে দক্ষ ব্যক্তি বা হাফেজ তার কিয়ামতের দিন ফেরেশতার সাথে থাকবে। অর্থাৎ নবীজি বলছেন যে ব্যক্তি পবিত্র কোরআন সহিভাবে পড়তে হবে, হাফেজ হওয়া শর্ত নয়, কোরআন সহি করে পড়তে হবে, অথবা কোনো হাফেজ যদি পবিত্র কোরআন সহিভাবে পড়ে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি ফেরেশতার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করে না, যাদের অন্তরে কোরআন তেলাওয়াত নাই, নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআন কাল বাইতি ওয়া কাল বাইতিল খারাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার পেটে পবিত্র কোরআনের কিছু অংশ নেই, অর্থাৎ ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি, যার অন্তরে অথবা যার পেটে পবিত্র কোরআনের কিছু অংশ নেই, সেই কোরআন কোরআনের কিছু অংশ নেই, আল্লাহ বাইতি খারাবি, ওই ব্যক্তি খালি করতে, অর্থাৎ একটা ঘর আপনি সাজাবেন, ডিজাইন করবেন, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে ঘরটা আপনি সাজাইলেন, কিন্তু ঘরের মধ্যে যদি আপনার লোক না থাকে, ওই ঘরে কোনো লোক আছে রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারাবি, যাদের অন্তরে কোরআনের কিছু আয়াত নেই অথবা কোরআনের কিছু অংশ নেই, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো যা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করেছে অথচ ওই বাড়ির মধ্যে কোনো মানুষ নেই, তাদের মতো কি ওই ব্যক্তি যার অন্তরে কোরআনের কিছু আয়াত নেই বা অংশ নেই।
وعن ابن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه তিনি কি বলেছেন আসলে একটা হাদিস আমরা ابن مسعود رضي الله تعالى عنه তিনি কি বলেছেন আসলে আমরা এই হাদিস থেকে একটু ব্যাখ্যা করি এক্সপ্লেইন করি আজকে বর্তমান সমাজে আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান দেখবেন ফজর নামাজের সময় দুই রকম শ্রেণী মানুষ পাওয়া যায় বড় শ্রেণী দুই রকম শ্রেণী মানুষ পাওয়া যায় একরকম শ্রেণীর মানুষ হয়েছে যারা নামাজ পড়তে এসেছে আরেক রকম শ্রেণীর মানুষ হয়েছে আজানে শুনছে কিন্তু নামাজ আসে অথবা ঘুমের করে আসে কিন্তু নামাজে এমন কিছু মানুষের জন্য আমার হাবিব কি বলেছে এগুলো শুনবেন আসলে শোনার আগে আমরা একটি হাদিস থেকে আমরা পেশ করি হাদিসটি কোরআনের ফজিলত সম্পর্কে حضرت ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها أقول ألف لام ميم حرف بل ألف حرف ولا لام حرف ولا ميم حرف وسبحان الله যে ব্যক্তি আল্লাহ পাকের কিতাবের একটি অক্ষর যে ব্যক্তি পাঠ করলো যে ব্যক্তি একটু মনোযোগ শুনুন যে ব্যক্তি তেলাওয়াত করলো যে ব্যক্তি তেলাওয়াত করলো হারফান মিন কিতাবিল্লাহ মহান আল্লাহ তাআলার কিতাব থেকে একটি অক্ষর কয়টি একটি অক্ষর আল্লাহ বলেছেন ফালাহু বিহি হাসনাতাও ওয়াল আশরা যদি একটি অক্ষর লাভ করে তাকে একটি অক্ষরের সওয়াব দেবে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি নেকির বিনিময়ে ওয়া 10 গুণ সওয়াব পাবে সুবহানাল্লাহ যদি আপনি একটি অক্ষর লাভ করেন একটি অক্ষর আলিফ বা তা এরকম একটি অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি অক্ষরের বিনিময়ে সে প্রতি সওয়াব পাবে 10টি সাহাবীগণ জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দীর্ঘশ্রেণ কি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আকাওয়া আলিফ লাম মিম কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম সে কি একটি নেকি বলতে বছর পাবে নবী সাল্লাল্লাহু বলেছেন না এখানে আলিফ লাম মিম এখানে তিনটি হরফ যদি আমি দশ দিয়ে গুণ হয়ে গেল কত হবে 30টি কয়টি নবী কি বলেছেন আলিফ লাম মিম সে 30টি থেকে সওয়াব পাবে সুবহানাল্লাহ এর আগে এই হাদিসটি কোথায় রয়েছে তিরমিজির মধ্যে রয়েছে যে কোন ব্যক্তি যদি একটি অক্ষর তেলাওয়াত করে তাহলে একটি অক্ষরের বিনিময়ে আল্লাহর হাবিব বলেছেন কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বান্দাকে একটি অক্ষরের বিনিময়ে 10টি সওয়াব দেবেন সুবহানাল্লাহ আর যদি দুইটি করে তাহলে 20টি তিনটি করলে 30টি 100 যদি করে তাহলে হিসাব করুন আসলে আরেকটি হাদিস আমরা বলি হাদিসটি অত্যন্ত মূল্যবান হাদিস এটি বিশেষ করে হাফেজ এবং গাইড হাফেজ ও গাইড হাফেজ যারা হাফেজ তাদের জন্য আমাদের গাইড হাফেজ তাদের জন্য হাদিসটি প্রযোজ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী وعن معاذ الجهني رضي الله تعالى عنه বলেন মান ক্বারা আল কুরআন আল্লাহ হাবিব বলেছেন মান ক্বারা আল কুরআন যে ব্যক্তি কোরআন পাঠ করলো অথবা কোরআন পাঠ করলো ওয়া আমালা বিমা ফীহি কোরআন পাঠ করে কোরআন কাজের অনুযায়ী সে কি করলো ওয়া আমিলা আমল করলো মহান আল্লাহ তার কিয়ামতের দিন তার পিতা মাতাকে
তাজাই ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তার পিতামাতাকে টুপি পরাবেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে কি বলছেন? টুপির কথা বলছেন। কি বলছেন? আবার হাদিসটা বলি, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা যে ব্যক্তি কোরআন তেলাওয়াত সহি করে পড়বে অথবা হাফেজ হওয়ার কোনো সমস্যা নাই, দুই শ্রেণীর লোক। ওই শ্রেণীর লোক কোরআন তেলাওয়াত যে ব্যক্তি সহি করে পড়বে, মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার পিতামাতাকে টুপি পরাবেন। বলে সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে কি লেখা আছে যে কোরআনে হাফেজ হইলে টুপি পরাবে? কোরআনে হাফেজ শুধু নয়, আপনি হাফেজ ছাড়া হলো কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত হচ্ছে ওয়ারাত্তিল কুরআন তারতিলা, আপনাকে পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। যেখানে একজন সেখানে একজন টানবেন, যেখানে দুয়ারিটা সেখানে দুয়ারিটা, যেখানে ওয়াজিব গুনাহ করতে হবে, যেখানে ইকফা গুনাহ করতে হবে, যেখানে ইজহার ইজারা কায়দা করতে হবে। এরকম আপনাকে তাসবিহ করে আপনাকে উচ্চারণ করতে হবে। তারপর নবীজি বলেন ইয়াউমাল কিয়ামাতি তুমু আহসানু মিন দুনিশ শামসি, আল্লাহ নবীদের হাজার বছর আগে বলেছেন। নবীজি কি বললেন? আহসানু মিন দুনিশ শামসি, আর এদের টুপিটা পরাবেন কাল কিয়ামতের দিন। আর এই টুপির আলো নবীজি বলেছেন আহসানু মিন দুনিশ শামসি, সূর্যের আলোর চাইতে বেশি। করে সুবহানাল্লাহ। কিসের চাইতে বেশি? সূর্যের আলোর চাইতে ওই টুপির আলো বেশি। তারপরে বলছেন আলো যদি দুনিয়াতে আসে, আলো যদি দুনিয়াতে প্রবেশ করে, তাহলে সূর্যের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। তুমি বলেন লাউ কানা ফীকুম তাবারকুম বিল্লাযী, তোমরা কি দাওয়া করছো ব্যক্তিকে? ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়েছে, ওয়া আমিলা বিহাদা, এবং ওটার উপরে কি করেছে? আমিলা, আমল করেছে। সুবহানাল্লাহ। লাস্ট একটি হাদিস আমি বলে দিচ্ছি। হাদিসটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়াময় আখির নবী সাইয়্যিদুল মুস্তাফা, তিনি বলেছেন মান ক্রাআল কুরআন, যে ব্যক্তি কোরআনকে পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, আস্তাদু হারহু, এবং কোরআনের হিফজ করবে, অথবা কোরআনের হাফেজ হবে। নবীজি বলেছেন ফাআহাল্লা হালালাহু, কোরআনের পাঠ করলো অথবা হাফেজ হইল, এবং ফাআহাল্লা হালালাহু, কোরআনের অনুযায়ী যেটা হালালকে সে মান্য করলো, মেনে চললো, ওয়াহাররামা হারামাহু, আর হারামকে সে বঞ্চিত করলো, তার কি করলো? বঞ্চিত করে দিল। নবীজি বললেন আদখালাহুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখানে দুইয়ের কথা বলেছেন, কোরআন তেলাওয়াত সহিভাবে পড়া অথবা হাফেজ হওয়া। তারপর নবীজি বললেন ওয়াশাফাআহু, আর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম, যে ব্যক্তি কোরআনকে সহি পড়বে অথবা হাফেজ হবে, তাকে তো জান্নাতে দিবে। আল্লাহ হাবিব বলেছে ওয়াশাফাউ, তার জন্য তার সুপারিশ মহান আল্লাহ কবুল করবেন। কেমন সুপারিশ? আল্লাহ বলেছেন আশরাতুন মিন আহলি বাইতিহি, যদি হাফেজ হয়, হাফেজের পরিবার থেকে 10 জন ব্যক্তিকে ওয়াশাফাউ, সুপারিশ করবেন, এমন 10 জন ব্যক্তিকে কদে ওয়াজাবাত লাহুম নার, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে কোরআন হাফেজ অথবা কোরআন তেলাওয়াত সহি করে পড়তে পারে, এবং তার সে 10 জন ব্যক্তিকে কি করতে পারবে? জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসতে পারবে। বলে সুবহানাল্লাহ। এরা নাজিরিন, আজকে আলোচনা এখানেই সমাপ্ত করলাম। বিশেষ করে আমার একটি নামাজের পরে আমি চলে যেতে হবে, আমার বিশেষ করে